করছেন, গঙ্গাসাগরের জন্য একাধিক ঘোষণা করছেন, করবেন, কি বলবেন? এটা কি দেখুন, গত বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন রেজাল্ট দেখে যে সিংহভাগ হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করেননি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোট ব্যাংকে বোকা বানানোর জন্য করছে। আমরা শুধু এটাই বলি, বিশেষ করে আমি এটা বলি যে দেখুন, রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, সেটা হচ্ছে সীতাকে হরণ করার জন্য। তো ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন, যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। আর যদি রাবণ যেরকম গেরুয়া পরে সন্ন্যাসী সেজে বোকা বানিয়েছিল মা সীতাকে, সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায়, তাহলে সীতা হরণ হয়ে যাবে, সীতার অগ্নি পরীক্ষা হবে। তখন ধর্ম রক্ষার জন্য কি বলছে, ধারালো অস্ত্র রাখতে পারি? প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র দেখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে কোনো অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। পরবর্তী সময় ওটা কৃষি, যে সমস্ত সামগ্রী, নাঙল, এইসব থেকে কোদাল, এগুলোরও পুজো হতো। কিন্তু অস্ত্র পুজো ভারতের সংস্কৃতির অঙ্গ, হিন্দুদের অস্ত্র রাখা উচিত। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? কারবালার জন্য যদি অন্য সমাজে রাখতে পারে, হিন্দু সমাজে রাখতে পারে। সৈফ আলী খানের বাড়িতে যে হামলা হয়েছে, তাকে মারা হয়েছে, কেন বাংলাদেশের চোখ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দিদির অনুপ্রেরণা তো, নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। উত্তরপ্রদেশে সব নেই। সাজ্জাদের এত এনকোয়ারি হওয়া উচিত, কারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকের গ্রেপ্তার হওয়া উচিত। যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তার কাছে বন্দুক পৌঁছলো এবং সেই বন্দুক দিয়ে পুলিশের উপর গুলি চালানো হলো, দুজন পুলিশের অবস্থা এই অবস্থা হলো, তার জন্য দায়ীটা কে? আপনারা তাকে এনকাউন্টার করলেন, মেরে ফেললেন, কিন্তু এই যে এত বড় একটা ব্রিচ অফ সিকিউরিটি হলো, ভারতবর্ষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে ভেঙে ফেলা হলো। বলতে গেলে ভারতবর্ষে তো একটা ধারা আছে যে এই অনুসারে কাজ হবে।